আমার বাংলায় আরো খবর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। বীরভূমের টুলু সম্রাট বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। এই টুলু মণ্ডলকে বীরভূমের পাথর সম্রাট বলেন অনেকে, আসলে হচ্ছে পাথর মাফিয়া। বছরের পর বছর ধরে রাজস্ব ফাঁকি দিয়ে পাহাড় প্রমাণ সম্পত্তি বানিয়েছে টুলু মণ্ডল এবং একের পর এক সেই দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। টোল থেকে টেন্ডার, টুলু মানে ডেঞ্জার, টিম টুলুর আরও কীর্তি ফাঁস। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর টি কোম্পানির দুর্নীতি, এগরায় প্রভাব খাটিয়ে রাস্তা তৈরির টেন্ডারের অভিযোগ, টেন্ডার হাতিয়ে বীরভূমের অন্য ঠিকাদারকে বিক্রি, 9.5 কোটি টাকার টেন্ডার মোটা টাকায় বিক্রি। অভিযোগ, প্রতিবাদ করলে জুটত হুমকিও। টুলু মডেলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 5-এর মাসে কসবাগালা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। ওই আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে টুলু ব্যানার্জি পুরো সরাসরি যোগাযোগ আছে, ছিল। যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি জনতার দরবারে গিয়েও বলবো। আর এমনি দাদার হেল্পলাইন, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আছে, অনেক কিছু ডকুমেন্টস নেই বলতে গেলে। যখন এই ফাইলটা খোলা হয় তাহলে অনেক কিছু বেরোবে, আর অনেক লোকের, অনেক অফিসারের অনেক কিছু বেরোবে যদি এই ফাইলটা আবার খোলা হয়। টুলু মণ্ডলের ডান হাতের বাড়িতে পুলিশ, টুলু মণ্ডলের সাগরেদ ইফাজুল হকের বাড়িতে পুলিশের তল্লাশি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ইফাজুলের বাড়িতে পুলিশ, ইফাজুলের ঘরের তালা ভেঙে পুলিশের তল্লাশি। ইফাজুল 5 বছর টুলুর পাথর খাদানের ম্যানেজার ছিলেন। এই 5 বছরে ইফাজুলের আঙুল ফুলে কলা গাছ। পরিবার নিয়ে বীরভূমের শিউড়িতে থাকেন ইফাজুল, আর গত কয়েকদিন মঙ্গলকোটের বাড়িতে যাতায়াত। ইফাজুলের বাড়িতে 1.5 ঘন্টা তল্লাশি চালায় পুলিশ। হ্যাঁ, পুলিশ এসেছিল। কোথাকার পুলিশ? পুলিশ কোথাকার বলতে পারবো না, তোমার নিঃসন্দেহে আমার থানা এবং অন্য জায়গায় হয়তো যেখানে জায়গা থাকার ছিল অনেকগুলো পুলিশ ছিল। কি বললো? দেখতে চাইলো। কি দেখতে চাইলো? দেখতে চাইলো যে ঘরে থাকে। এই ঘরটা খুলে দেওয়া হলো, দেখলেন উপরের চাবিটা ছিল না, ওনারা ভাঙলেন, ভেঙে যা দেখার ওর দেখে কিছু নিয়ে গেছে এখান থেকে? না 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 না। কি বলে গেলেন? উনি বলে গেলেন যে এই এখানে একটা ফটো করে নিলেন, দিয়ে বললেন যে আমরা আপনার কাছ থেকে কিছু নিয়ে যাই নাই। আর ইফাজুল কি ওই টুলু বাবুর কাছে কাজ করে? করে। কতদিন ধরে? 4-5 বছর হলো, বই খাদানে কাজ করে। শিউড়ির টুলু মণ্ডলের কাছে কাজ করত মঙ্গলকোট থানার আয়মাপাড়ার ইফাজুল শেখ। সেই ইফাজুল শেখের বাড়িতেই কিন্তু গতকাল রাত্রে বর্ধমান জেলা পুলিশের সঙ্গে এবং বীরভূম পুলিশ এসে তল্লাশি চালিয়েছে। আপনারা তল্লাশি নমুনা দেখতেই পাচ্ছেন। সেই যে ঘরে ইফাজুল থাকতেন সেই ঘরে এসে বাক্স খুলেছে এবং বাক্স বার করেছে, আলমারি খুলেছে, এবং এই ঘর কিন্তু ওরা প্রায় 1.5 ঘন্টা ধরে এরা তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালানোর পরে যাওয়ার সময় ইফাজুলের বাবা আনিস শেখকে জানিয়ে যান যে আমরা আপনার বাড়িতে কিছু পাইনি, কিছু নিয়েও গেলাম না। মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।